2018 সনে যখন জাতীয় নির্বাচনের জন্য সে মনোনীত হয়েছিলেন, তখন সে নির্বাচন করার জন্য এই শরীয়তপুরের গোসাইরহাটে আগমন করছেন। কিন্তু আওয়ামী ফাঁসিদের সেই আক্রান্তের কারণে এবং তাকে এমনভাবে তার উপর নির্যাতন করা হয়েছে, তারে হত্যা করার উদ্দেশ্যে এমনভাবে নির্যাতন করা হয়েছে যে তাকে জীবিত ছেড়ার কথা ছিল না। তারপরে তাকে দ্রুত হেলিকপ্টার দিয়ে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ঢাকায় নেওয়ার পরে হাসপাতালেও সে ওই চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘ 7 বছর সে জেলহাজতে ছিল। এখানে গোসাইরহাটের যে আক্রমণ এবং আওয়ামী ফাঁসিদের কর্তৃক যে নির্যাতন এবং গ্রেপ্তার সবই একই সূত্রে গাঁথা ছিল এবং দীর্ঘ 7 বছর তার উপরে অমানসিক নির্যাতন করা হয়েছে। আজকে দীর্ঘদিন পর সে দেশে আসতে পারে নাই, আজকে আসছে দেশে। গত পরশুদিন সে শরীয়তপুরে আসছে এবং এই দেশের জনগণের মধ্যে, এলাকার জনগণের মধ্যে একটা শ্বাসরব সৃষ্টি হয়েছে এবং একটা আমেজ সৃষ্টি হয়েছে, যেমন ঈদের আনন্দের মতো একটা আনন্দ সৃষ্টি হয়েছে এবং জনস্রোত, এমন জনস্রোত, এই জনস্রোতের কারণেই সেই 18 সনে তার উপরে এইভাবে তার উপর নির্যাতন করা হয়েছে এবং তাকে হত্যা করার জন্যই সমস্ত প্ল্যান পরিকল্পনা করেছিল। তারপর জেলখানায়ও তারপর আক্রমণ করা হয়েছিল, তার কোনো চিকিৎসা দেওয়া হয়নি। 7 বছর তার উপর মানুষের নির্যাতন করা হয়েছে। আমরা এখন সেই অন্যায়ের প্রতিবাদের জন্য আমাদের নেতা অবশ্যই সহনশীল। সে তার উপর যে এত আক্রমণ হয়েছে, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, আল্লাহর রহমতে সে বেঁচে রয়েছেন, কিন্তু তার কোনো আক্রোশ জনগণের মধ্যে বা ফাঁসিবাদের মধ্যে তার কোনো আক্রোশ আমাদের মধ্যেও নাই, তার মধ্যেও নাই। এখন আমাদের সে জনগণ সবাইকে ক্ষমা করে দিচ্ছে এবং আমরা সেই 18 সনে যে নির্যাতন করছে তার উপরে সেটা আমরা আগামী নির্বাচনে বিপুল ভোটে তাকে দানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করে সেটার ওই প্রতিবাদ জানাতে চাই। আমরা কোনো পার্সোনাল প্রতিবাদ জানাতে চাই না। আওয়ামী সরকার বলেছিল যে যেদিন আওয়ামী পদত্যাগ করবো সেদিন 10 লক্ষ লোক মারা যাবে, কিন্তু মূলত একজন লোকও এই বিএনপি সরকার বা এই বিরোধী দল দ্বারা সেখানে কোনো একটা লোকও মারা যায় নাই। কিন্তু আওয়ামী সরকার যদি এটা হাসিনা যদি এটা করতো তাহলে 10 লাখ 20 লাখ লোক মেরে ফেলতো। কারণ উনি হলো মানে একেবারে আক্রান্ত লোক আর কি, এই দোসর আর কি, যেটা বলে পরশ্রীকাত, পরে কিছু দেখতে পারে না, অন্যায় প্রতিবাদ করা উনি সহ্য করতে পারে না। ওনার যত আক্রমণ, উনি হিংসুক মহিলা, উনি যেভাবে হত্যা করছে, নির্যাতন করছে, গুম করছে, এগুলি কোনো অনুশোচনা নাই। আপনারা জানেন যে উনি কিছুদিন আগে একটা সাংবাদিক সম্মেলন করেছে এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সাংবাদিক সম্মেলন করেছে। সেই সম্মেলনে উনি কোনো দেখায় নাই, কোনো দুঃখ প্রকাশ করে নাই, নথি স্বীকার করে নাই এবং উনি বলছে যে আগামীতে উনি আর রাজনীতি করবে না। এগুলি সব ভাওতাবাজি। ওনার বিচার জনগণ এবং বাংলার মাটিতে এই দেশে হয়েছে। উনি বাংলার মাটিতে আসবেও না, আসতে পারবো না ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।